তাণ্ডবে শাকিব খানের নায়িকা হিসেবে সাবিলা নূর কনফার্ম। ইয়েস, এরকমটা শোনা যাচ্ছে, যদিও এই নিউজটা অনেক আগে থেকেই হচ্ছিল এবং সেটাকে আমরা জাস্ট রিউমার হিসেবেই ধরেছিলাম। বাট নাও এটাই শোনা যাচ্ছে তাণ্ডবে নায়িকা হিসেবে থাকতে যাচ্ছে সাবিলা নূর। শাকিব খানের প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই দেখবেন যে নায়িকা নিয়ে বেশ বেশ রিউমার হয়। অমুক থাকবে, ইন্ডিয়ান কেউ থাকবে, সাউথ থেকে কেউ থাকবে, এরকম এরকম অনেক রিউমার শোনা যায়। বাট পরবর্তীতে দেখবেন, একটু খেয়াল করে দেখবেন যে পরবর্তীতে আমরা অফিসিয়ালি ভাবে যার নামটা শুনি, সেই নামটা শোনার পর অনেকের কাছে লাইক রিয়াকশনটা এরকম হয় যে না, জমলো না, শাকিব খানের সাথে মানাবে না। এরকম হাজারটা কথা শোনা যায় যে হ্যাঁ অমুক শাকিব খানের নায়িকা হতে যাচ্ছে। তখন থেকেই মূলত এই কথাগুলো আসে, মানাবে না, অভিনয় পারে না, এই কাস্টিংটা পছন্দ হলো না। দেখেন এই কথাগুলো যখনই হয়েছে যে নায়িকাকে নিয়ে, এটা মূলত প্রিয়তমা থেকে শুরু হয়, এরপর রাজকুমার, অ্যান্ড এরপর যদি তুফানও দেখেন, তুফানের সময়ও মিমি কেন, নাবিলা কেন, এরপর এটা কিন্তু বরবাদের ক্ষেত্রেও হয়েছে যে আবার কেন ইধিকা। বাট প্রত্যেকটা সিনেমা দেখার পর আমাদের যে ধারণাটা ছিল সেটা কিন্তু সারিয়েও গিয়েছে। সেই নায়িকার ক্যারেক্টার, তার পারফরমেন্স নিয়ে কথা বলতে আমরা কিন্তু বাধ্য হয়েছি। সো এবারও সেটাই দেখা যাচ্ছে যে তাণ্ডবে সাবিলা নূর, এই নিউজটা এখন অনেকটাই কনফার্ম, শাকিব খানের নায়িকা হতে যাচ্ছে। সো এখন থেকে শোনা যাচ্ছে নাটকের নায়িকা, এরপর শোনা যাচ্ছে তাকে দিয়ে অভিনয় হবে না। এরপর আবার অনেকেই বলছে যে সে তো নাচ জানে না, মানে সে কি কোনোভাবে ডিরেক্টরের কোনো অংশ, মানে সে কি জানে সেই ফিল্মটা সম্পর্কে, কোনো আইডিয়া আছে যে এই ক্যারেক্টারটাকে দিয়ে তারা নাচাবে? যাই হোক, দেখেন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি শাকিব খানের সিনেমায় আপনি যদি বুবলির নামটাও শোনেন, এর পরেও আপনাকে আস্থাটা রাখতে হবে। কারণ ভাই শাকিব খান এখন আগের শাকিব খান নেই। যদি আগের মতন হতো যে আমি আমার ক্যারেক্টারটা ঠিকঠাক আছে কিনা, যদি আমার ক্যারেক্টারটা ঠিকঠাক থাকে তাহলে আমি শুটে যাব, শুট নেওয়া শেষ, আমার কাজ শেষ, এই ব্যাপারটা কিন্তু এখন শাকিব খানের ভিতর নেই। সে একটা সিনেমায় যখন ইনভলভ হচ্ছে, ক্যারেক্টার আর্টিস্টকে, নায়িকাকে, ডিওপি কে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমি যদি ভুল না করি সে এখন ইনভলভ। সো আমার মনে হয় যে কোনো বিষয় নিয়ে ট্রল করার আগে, সমালোচনা করার আগে, দেখেন আমরা নিজেরাই করতাম সমালোচনা, বাট সেটা এখন কেন করছি না? কারণ শাকিব খানের এখন যে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড, সেটা থেকে আমাদের এই কথা বলার আর কোনো এখতিয়ারই নেই যে এই সিনেমায় অমুক কেন, এই সিনেমায় সাবিলা কেন। সো আই থিঙ্ক এইগুলো এখন আর আমাদের দেখার বিষয় না। যে টিমের সাথে কাজটা হচ্ছে, চরকি, রায়হান রফি, শাকিব খান, আই থিঙ্ক তারা এখন যেটা করবে সেটা তারা 100 বার ভেবেই করবে। সো এখন সমালোচনা করছেন যখন, যদি সাবিলা নূর থেকে থাকে শোনা যাচ্ছে তো কনফার্ম, পরবর্তীতে কিন্তু সিনেমা দেখে আবার আপনারাই প্রশংসা করবে। সো আই থিঙ্ক সিনেমা না দেখার আগ পর্যন্ত বা সিনেমা রিলেটেড কন্টেন্ট না আসা পর্যন্ত কে কাস্টিং এ থাকতে যাচ্ছে, কে বা কারা থাকতে যাচ্ছে, এইসব নিয়ে আপাতত আপডেট পাচ্ছি, আপডেটটা শেয়ার করছি, বাট এইখানে আমাদের ওপিনিয়ন দেওয়ার আসলে কিছু নেই। তো যাই হোক, এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।